হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সম্পাস ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকে বাড়িতে অনেক বড় একটা মাছ নিয়ে এসছে। তো বাবা সকালবেলায় বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে মাছটা। তো মাছ আমাদের এখানে সবসময় কেটেই নিয়ে আসে। তো মাছটা অনেকটা বড়, তো প্রায় মা বলছিল দেড় থেকে 2 কিলো ওয়েট হবে মাছটার। তো জানি না ক্যামেরায় কতটা বড় দেখাচ্ছে, কিন্তু মাছটা প্রায় 1.5 কিলোর বেশি হবে। তো মাছটা মা কেটে নিচ্ছিল। তো আমি মাকে বললাম, তাহলে মা একটু ভিডিও করি। আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি মাছের ভিডিওটা দেব। তো সেই কারণেই ভিডিওটা করা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাছটা অনেকটা বড়, মা ঠিকঠাকভাবে ধরতে পারছিল না। তো অনেক কষ্টে মা মাছটা কেটে নিয়েছে। আর অ্যাকচুয়ালি মা মাছ কাটে, তো মা অনেক ভালো পারে মাছ কাটতে, মায়ের অসুবিধা হয় না। কিন্তু মাছটা অনেকটা বড় বলে মার একটু ধরতে অসুবিধা হচ্ছিল। আর মা একটু বাবাকে বকাবকি করছিল যে এত বড় মাছ কেন না কেটে নিয়ে এসছে, কেন গোটা নিয়ে এসছে। তো বাবা বলছিল যে যেহেতু আমি মাছটা গোটাই নেব, তো সেই কারণে আর বাবা আর কাটিয়ে আনেনি। বাবা বললো যে আমি এই কারণেই গোটা নিয়ে এসছি। দেখো মাছটা পেটে ডিম হয়ে গেছে। তো মা বলছিল মাছের পেটে ডিম হয়ে গেলে নাকি মাছটা অতটাও টেস্ট হয় না। কিন্তু মাছটা মোটামুটি খারাপ ছিল না, ভালো টেস্ট ছিল। যেহেতু দেশি পুকুরের মাছ এটা, আমাদের এই পাশে যে পুকুর আছে ওই পুকুরেরই মাছ ধরা এটা। তো হচ্ছে মাছের পেটে যেহেতু ডিম হয়ে গেছে, তো মা বলছে পেটি বার করা যাবে না। তো সেই কারণে রিং পিস করেছিল। মা বলছে পেটি বার করলে পরে পেটিটা অনেকটা মানে ভালো হবে না, পেটিটা বাজে হয়ে যাবে। তো সেই কারণে মা বলছে আমি রিং পিসই করে নিচ্ছি। আমি বললাম ঠিক আছে করো। মাছটা অনেকটা মোটামুটি অনেকগুলো রিং পিস হয়েছে। আর হচ্ছে ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। কপিস হলো সেটাও তোমাদেরকে দেখাবো।